আবু জাহেল বাড়ির গেটে গিয়ে যখন হাত দিয়েছেন দরজায়, আবু জাহেল তাকে দেখে সমস্ত বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ডাক দিয়েছেন, চাচা বাড়ি প্রিয়। দৌড় দিয়ে আবু জাহেল খেতে বসছিল, খাওয়ানে আসিল, আর আতো দেয় নাই, জুতো দেয় নাই। দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া জোর হাতে দাঁড়াইছে, আর থরথর করে কাঁপতেছে। লোকেরা যে নিয়ত ব্যান্ডা খাবেছি এটা দেখবে লেগে, এই দৃশ্য দেখার জন্য দাঁড়াইছি না, না লাঠিতে ভিডিও ভিডিও দেখতো। একজন আলোচনা দিয়ে তাকায় আর দেখে বলে, দেখো রে আবু জাহেল আমাদের বড় লিডার কেমনে দাঁড়াইছে। কোনদিন মুখের সামনে এইভাবে দাঁড়ায় না, আর এইভাবে কাঁপতে কোনোদিন দেখিনি। আমাদের সামনে আসলে বলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে হ্যাং করবে ত্যান করবে। আসলে তো তলে তলে তারা মিল আছে। আমরা মানি দি কেন না বড় সর্দার, না মানলে কি আর সর্দার। চলো যাই আজকে ঠিকই ঠিক। আল্লাহ নবী ডাকতে বলেন, চাচা এই লোকটাকে আপনার কাছে কোনো টাকা পাবে? হ্যাঁ দিয়ে দেন। আবু জাহেল ডাকতে বলেন, হে মুহাম্মদ, তোমার ডাক শুনে দৌড়ে এসেছি, আমি তো টাকা সাথে নিয়ে আসি নাই, অনুমতি দাও, ঘর থেকে গিয়ে আনবার টাইমটা আমারে দাও। জান চাচা দিলাম, টাকা এনে দিয়ে খাপতেছে। তোমার টাকা পাইছো তো বলেছি, যাও আমি চাই আমার হতে তুমি যাও। চলে গেল সব সর্দার এসে গেল করে বলে, আবু জাহেল আজকে সব দেখে লেছি। আরে আবু জাহেল আমাদের সামনে বড় মোহাম্মদ এন করবে তেন করবে, আর মোহাম্মদের সামনে যেইভাবে করজুর হইয়া দাঁড়াইছো, তর করে কাঁপছো, মুক্তির সামনে লাতুর জামানাতের সামনে তুমি বলে দাঁড়াও না। কারণ কি? মানি দিকেন না বড় সর্দার, না মানলে কি আর সর্দার। আবু জাহেল দাঁড়াই নাই, সিবালিল্লাহ দাঁড়াইছি। সিবালিল্লাহ সিবালিল্লাহ কি বলে? আল্লাহর সিবা, আল্লাহর সিবা কি? মুহাম্মদ যখন আমার বাড়ির দরজা হাত দিছে, সমস্ত ঘরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। মুহাম্মদ যখন ডাক দিয়েছে, বিকট এমন শব্দ হয়েছে, আমার মনে হয়েছে মুহাম্মদ যে কিয়ামত কিয়ামত বলে শুরু হয়েছে। আমি আর দেরি করি নাই, ঘর নিয়ে আমার উপরে পড়ে যায়, দৌড় দিলেন বের হওয়ার জন্য। কিন্তু আশ্চর্য ঘটনা যা দেখলাম, দেখি মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো, মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। আমি তাকায় দেখি মুহাম্মদের দুই কাঁধের উপরে দুইটা এত বড় সাপ, হা করে নিচের টুট আমার পায়ের নিচে, উপরটা আমার মাথার উপরে। জিহ্বা বের করে বলে, পয়সা দিবি না ফেরের চাইবি? চাইবে না টাকা দিবে? আমি যদি টাকা না দেই, সাপের পেটের ভিতরে চলে যাই, তাহলে এবার বলো তোমরা কি চাও আমি সাপের পেটে চলে যাই? না, তাহলে বেঁচে দাও। ওই যে আল্লাহ নবী কই থেকে দেখবো, এক নবীর সাপ কাদের মধ্যে সাপ হইতো, কই থেকে? নবীর কাদের মধ্যে কোনো সাপ নাই, কিন্তু আল্লাহ দেখাইছেন মুজিজা। মুজিজার ঘটনা যদি বলতে যাই, আজকের রাত্রিতে শেষ করা যাবে না। অনেক মুজিজা দিয়েছেন বিশ্ব নবীকে। নবীজিকে দেখে বলেন, ও মুহাম্মদ, আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হয়ে কয়। আল্লাহ নবী ডাকতে বলেন, মেয়ের কবরটা দেখায় দাও। এই যে আমার মেয়ের কবর। কবরের পাশে গিয়ে বললেন, কুম্বিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। আল্লাহ মাটি সরাইয়া দিয়েছেন। মেয়ে কবর থেকে উঠে আর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আপনার চাইতে আর কাউকে বানায় নাই। এই মুজিজা
যদি বলতে যাই কয়েক হাজার মুজিজা লিখেছেন এক কিতাবে, শেষ করা সম্ভব নয়। রাখলাম মুজিজা। এরপর একটা হইল ওয়াফাতুন নবী, নবীজির জিন্দেগির একটা অংশের নাম ওয়াফাত। এটাও যদি সুযোগ পাই শেষে বলবো না, নবীর ওয়াফাত হয়েছে না, ওয়াফাতের সময় এটাকে ওয়াসালও বলা হয়, ওয়াফাতও বলা হয়। আমার কাছে কি কিতাবও আছে, সিরাতুন নবী ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লাভি জমা আছে কিতাব, কিছু না হলে দেখতে পারেন, অনেক কিতাব খালি সিরাতের উপরে কথা বুঝছেন। ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশাল রাসূল পৃথিবী থেকে বিদায় হয়েছেন, আমরা তাই ইন্তেকাল। রাসূলের নাম হইল বিশাল। রাসূল পৃথিবী থেকে খালি শুধু একটু বিদায় হয়েছেন, খবর রাখার পরে আল্লাহ আবার রূহের দিয়েছেন। এটা যদি সময় ভাই পরে এই সময় কি ঘটনাগুলো ঘটলো এটা পরে বলবো যদি সুযোগ পাই। রাজি আছেন? আরো দরকার রাজি আছেন? তাহলে এখন আসুন একটু একটু মিলা দিলে বলেন, দুনিয়ার মানুষ, আমার ছেলের জন্মের সময় কি হয়েছে শোনো। আমি তাকে দেখি আকাশে নয়, অসংখ্য অগণিত তারকা আমার ঘরের এত কাছে এসেছে, আমি আমেনা ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়া ধরতে পারতাম। তাফসীরে নূরুল কোরআনে এই আনছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যে উনিও বলেন আমি ধরে গেছিলাম আমার বাতিতে দেখতাম, গিয়া দেখি সান এত কাছে, সুবে সাদের সময় সে তো সানটা ফোন রয়েছে, আমি এত কাছে দিকে এদিকে একবার মোহাম্মদের দিকে তাকাই, আবার সামনের দিকে তাকাই দেখি আমার বাতি যাওয়ার সামনের দিকে মুচকি হাসে। ডাইনি বা মাথা না লাইলে আকাশের সান ডাইনি ভাবি অথবা হয়ে গেলাম, কাজে যেতাম রে কেরাই আমার জব দিব, ইসলাম গ্রহণ করে ডাইরেক্ট পছন্দের দিকে। আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন আকাশের তারকা এত কাছে কেন এসেছিল নবী গো? আপনিও তাকাইছিলেন, চন্দ্রের দিকে হাসছিলেন এবং ডাইনি ভাবে মাথা নাড়াইলেন, আকাশের চাঁদ ডাইনি ভাবে নড়লো কেন? আল্লাহ নবী ডাক দেন, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। এর কারণ হইল পৃথিবীতে যত সন্তান আসে প্রত্যেক সন্তান কান্দে, আমি যাতে না কান্দি আমার আল্লাহ আকাশের চাঁদ পাঠাইছে আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য। সিরাতে ইবনে হিশামের মধ্যে আনছেন আল্লাহ রাসূল যেই সময় সুবে সাদিকের সময় আসলো, ওই সময় ঘরের ভিতরে অন্ধকার থাকে। সুবে সাদিকের সময় দরজা খুললে বাইরে বর্ষা, ঘরের ভিতরে আন্দাজ একটু দূরে কম না, এমনি তাকায় দেখি সারা ঘর আলোকিত হয়ে গেছে। যেই দাসী উম্মে আইমন করে নিছে, চার চেহারা পর্যন্ত আমার ছেলের আলোতে দেখা যায়। আমার ছেলে দুনিয়াতে এসে সাজদায় পড়ে গেছে, এক মুষ্টি মারি এনে উপর দিকে ছুঁড়ে মেরেছে, আর তার জবান দিয়ে মহান আল্লাহর প্রশংসা বের হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ নবী, বিশ্ব নবী আলোকিত হয়ে গেছে। আওয়াজ করে একদম বলেন অন্য এমন গো ধরে রাখ আমার ছেলের আন্দারি কেন, আবার আন্দারি গেল কেন? তুমি বলার আগে তোমার ছেলে আমার উপরে নেই, এই জন্য তুই অন্ধকার হয়েছে। কষ্ট কি নাই নিলোকে? ওই সময় জিন বুতের বড় অত্যাচার, ভাবলেন জিন্নাতে নিয়ে গেছে, কান্না শুরু করলেন, প্রভু গো ভাগ্য করে পেয়েছিলাম, ধরে রাখতে পারলাম না। এমনি শুনে গাইবে আওয়াজ আসছে যে আমি না গো তোমার ছেলেকে কেউ নিবে না, নিতে পারে না, তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। কোথায় গেছে জানি? সারা পৃথিবীর মাখলুক গুলো দরখাস্ত করেছে, দিনে বলে প্রভু গো বিশ্ব নবী যিনি হবেন দিনের মধ্যে পাঠাও, আমি দিন গৌরবান্বিত হব। রাত ডাকতে বলে আল্লাহ আমার রাত বানাইছো, এমনি আমার কেউ দেখতে পারে না, চোর টাকায় সাপ বিচ্ছু
সবগুলো রাইটে আল্লাহ রাইতের মধ্যে মুহাম্মদকে পাঠাও যাতে আমি সম্মানিত হতে পারি। যেরকম ঠিক আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দরখাস্ত মঞ্জুর করে এমন এক সময় বিশ্ব নবীকে পাঠাইলেন যেটা দিনও না রাইতও বলা যায় না। অসংখ্য গণিত মাখলুকগুলো দরখাস্ত করেছে বিশ্ব নবীকে দেখার জন্য। ও আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে আল্লাহ যেই নবীর খাতিরে আমরারে বানাইছো এই নবীর একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখা আল্লাহর নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া ও আমিনা মাশরিক থেকে মাগরিব পশ্চিম থেকে প্রতীচ্য পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত তমাম দুনিয়া ভ্রমণ করবার জন্য পাঠাই দিছি। কিছুক্ষণ পরে আবার তোমার কাছে পৌঁছে। এই ঘটনা কেন ঘটলেন? এগুলার নাম হলো দালাইলুন নবী। এই ছেলে তো সাধারণ ছেলে না, নবী না। এখন আসুন মিলাদুন নবী যা কিছু বসছে যা কিছু আলোচনা ওইটার নাম হলো মিলাদুন নবী। এটা আলোচনা করলেও সোয়াব। মিলাদুন নবী কি? মিলাদ হইল শুনেছি হাদিসে দেখিলে আপনাকে যে বান্দার গোনা জাজিয়ে পড়ে নবী বাল্লা দাউজিলা ফি খাইয়া যাইয়া। এটার নাম মিলাদ না। মিলাদের আলোচনা করা মুস্তাহাব। আর তো ধরে কম আর রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। কথাটা বুঝছেন? আর মিলাদের আলোচনা করা মুস্তাহাব করলে সব রাসূলের জন্মের সম্পর্কে আলোচনা করলে শুনলে সব আছে, কিন্তু পালন করণ যেত না। আর সিরাতুন নবী পালন করা যায়। আর তো ধরে কম রাসূলের জীবনের মধ্যে নামাজ নাই। আর তো ধরে কম আমরা নামাজ পড়ন সুন্নাত না পড়ো। রাসূলের জীবনে তো রোজা নাই, পর্দা নাই। আমরা যে আশিক রাসূল পর্দা মানে না এগুলো হিসাব বেরিয়ে দেখাও ঠিক না মাছের চিঠা খাইলে ভালো লাগে। যেরকম ঠিক কিনা যে পীর পর্দা মানে না মুরিদ নিয়ে দিয়ে ভাও উঠিবা এটা যে বললো মিস্টার ইবলিসের মধ্যে কোনো সন্দেহ নাই। জামাই যাদের তাহলে নাই জামাই ধরলে দাতা হের দ্বারা থাকতো কিন্তু বক ভাই চিন্তা করে জামাই যখন বাদ দাও না গো বাদ দাও হলো না তোমার আত্মকে অবশ্যই দিছি। আপনারা কাছাই তো আইসেন কাছাই তো ভালা কাছারে কিন্তু ঢুকে দেবো না সুযোগ পাইলে। আরো ধরে কন সতর্ক না থাকলে ঐতিহ্যবাহী একটা গ্রাম কাছাই ধরে কন ঠিক না ঠিক না। আলিম ওলামা কথা বলছেন আলিম ওলামা আব্দুর রহমান নুরি আব্দুল ওয়াহাব সাহেব রহমত বরকাতুহুম তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ বহু আল্লাহর ওলিরা মাটির গোলায় আছে। এদের প্রচেষ্টার কারণে বেদাত মুক্ত একটি গ্রাম কাছাই গ্রাম যদি সতর্ক না থাকা হয় বন্ধরা ঢুকে যাবে ঈমান আমল নষ্ট করার জন্য। বন্ধতে বুঝবেন কেমনে বুঝলে এইটা দি পর্দা করে না মুড়ি যেতে যাবে আট মারে না শরীয়তের বিধান যদি না মানে বুঝবেন এটা বলি না জোরে কোন ঠিক কিনা। আর একটা হইলো ঘটনা কমে মনে ঘন করে গেছে আস না নজর এখন ঠিক না। আমরা তো সেটা আইন কারণ বুঝে না দুপুরে ঠান্ডা করে আর একটা হইলো ইচ্ছাকৃত ভাবে লইয়া বইয়া এখন ঠিক দাও তেল দাও গোসল খান করাইয়া দাও যে বদ মাইস এটার মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেছেন। এমন সময় আয়েশা একজন সাহাবী অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাল্লাল্লাহু আলাইহি আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাসূল আয়েশা পর্দার বিচ্ছে যাও। রাসূলের বিবিগণ আমরা মা আল্লাহ কোরআনে ডাইরেক্ট উল্লেখ করছে। হাতুজুরে কম না এর ফলেও রাসূল বলতেছেন পর্দার আড়ালে যাও। আম্মাজান আয়েশা তো খুব বুদ্ধিমতী মহিলা, উনি ডাক দেখো হুজুর আমি পর্দা দিয়ে কি করতাম, উনি তো চোখে দেয় না আমি কথা কইতাম হইতাম দেখতো না। রাসূল বলেন আয়েশা তোমার না বেড়া দেখতো না তুমি যে দেখবা।
চিন্তা করছেন? আর এখন মারিফত বিলে মারিফত, এটা মারিফত না মরবার ভত। যাই হোক, এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন উদযাপন তো করার কোনো সুবিধাই নাই, মানে আলোচনা করা সওয়াব। আলোচনা করা কোন জাতের সওয়াব? মুস্তাহাব। কোন জাতের সওয়াব? মুস্তাহাব। আর সিরাতুন নবীর আলোচনা করা এবং পালন করা ফরজ। কথা বুঝছেন? ফরজটাই দিলাম, রাসূলের সিরাতের ভিতরে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাতে মুআক্কাদা আছে, ফরজটাই ধরলাম। তো রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ আর মুস্তাহাব। এখন মুস্তাহাব দর্শি আর ফরজ। মিলাদুন নবী পালন করার জন্য আমরা মিলাদের কথা বলেন, সিরাত না বলে কেন? বলে সিরাত গেল তো আলোচনা কথাই, সিরাতে গেলে কে কথাইব? নামাজের কথা আসবে, পর্দার কথা আসবে, এটা বাদ দেন। মিলাদুন নবী যেহেতু ইতা নাই, জোরে কোন মুস্তাহাব, তাহলে এই ফরজ ছেড়ে দিয়া মুস্তাহাব লইলে এই মুস্তাহাবের সওয়াব পাওয়া যায় না, ইয়াদ রাখতে হবে। জোরে কোন ঠিক কিনা? নাভির থেকে নাভি সহ আরো পর্যন্ত ঢেকে রাখুন কাপড় দিয়ে, সুন্নত না ফরজ? জোরে কোন ঠিক না? আর মাথা মেঝে ভাগ দিলাম দেয় সুন্নত, মুস্তাহাব সুন্নত, মুস্তাহাব সুন্নত। আর এটা বানলে 70 গুণ সওয়াব আরো বেশি হবে, নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। এখন একবার মসজিদে গেছে ভাগরে দাম এবার লঙ্গি যখন আছে অতগুলো সব ছেড়ে দিই কেমন লঙ্গিটা টান্দা খুললা মাথা টান দিয়েছে। ইমান আমি আপনাদের জিজ্ঞাসা করি, এবার সুন্নত মাথাত আসেনি না বিলে পাগড়ি বান্ধে আছে নাই কেমনে? সুন্নত বান্ধা সব আসেনি, সব বুঝি লঙ্গিটা করলে মাথা থাকলে সব তো না করলে কেন? আর কি নাই? ফরজ না থাকলে মুস্তাহাব থাকলে তোমার সওয়াব থাকে না। সিরাতুন নবী যারা পালন করবে না, মিলাদুন নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও কোনো সওয়াব পাবে না। আপনার কাছের বাজারে দেখুন মাঝে মাঝে কেসকি মাছ, গুড়াকাটা মাছ উঠে বাগা হিসাবে গেছে, তুই এক বাগা কত বলে 100 টাকা নাও, দাম হয়ে যাবে না, নেন আর কাপড় দেয় এক্সট্রা অতিরিক্ত লাগাইয়া দেয়, এটা রকম খাও। দেখুন না, এটা কিন্তু পয়সার বাইরে খাও, বাগাটা 100 এটা খাও, যেরকম ঠিক না? এক সালাদ কেন দূরে বয়ে দেখে যে আমার করে 3 জন কম 10টা দোকান থেকে 10 মাস ওর থেকে যদি আমি 10 খাবলা নিই, তে তো আমার বাগানে উঠে যাবে না। 3 জনের ঘরে তো যথেষ্ট। এমনি গিয়া হয় কই ভাই আমি তো ভাগা নিতাম না, ওই যে লাগাই একটা ফাও যে দেও এটা আমার দিল। মাছ ওলা কয় সালেক কারবা, এই ফাওটা বাগার সাথে ফিট করা। কার সাথে ফিট করা? বাগার সাথে ফিট করা। বাগা নিবা ফাও হইবা, বাগা নাই ফাও নাই। যেমনি ভাবে বাগার সাথে ফাওটা ফিট করা। ও মিলাদুন নবী ওয়ালারা, আপনারা জেনে রাখেন মিলাদুন নবীর সওয়াব সিরাতুন নবীর সাথে ফিট করা। সিরাতুন নবী অনুসরণ করবা, মিলাদুন নবীর সওয়াব পাইবা। আর সিরাত বাদ দিবা, মিলাদুন নবী পালন করলেও সওয়াব পাইবা না। আমরা যারা সুবিধাবাদী এরা চায় মিলাদুন নবী তাহলে ভালো, সিরাতুন নবী যাইতে রাজি না। এখন আসুন মিলাদুন নবী যা কিছু বসে, যা কিছু আলোচনা, ওইটার নাম হলো মিলাদুন নবী। এটা আলোচনা করলেও সওয়াব। মিলাদুন নবী কি? আল্লাহর নবী সাহাবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার সময় যা কিছু ঘটেছে এইগুলা দুনিয়ার কারো জিন্দেগিতে ঘটার মতো নয়। ঘটবে, আমল করা সম্ভব না, ঘটানিও। 1 নম্বর হলো লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী এই কথা বলেন, উনার মা আমেনা বলেন আমার সন্তান যখন পেটের ভিতরে গেছে, সন্তান পেটে গেলে বলে বমির ভাব হয়, আস্তে আস্তে ওজন শরীরের বেড়ে যায়। আর আল্লাহর নবীর মা আমেনা উনি বলেন আমার ছেলে পেটে যাওয়ার পরেও আমি ঠার পাই নাই, বমির ভাব হয় নাই, আমার শরীর বার হয় না। দুনিয়ার এমন কোন মহিলা নাই যে মহিলা সন্তান হওয়ার সময় প্রসব বেদনা হয় নাই। সব মহিলাদের প্রসব বেদনা হয়,
প্রসব বেদনা না হইলে ইনজেকশন দিয়া বেদনা উড়াইতে হয়। আমরার কাছেও আইলে একটু হানি ভরা দিন বলে গেলে বলে উঠানা বেদনা, তখন আমরা ওই আয়াত ছড়া ফু দেই যে আয়াতে বললে বেদনা উঠে। ভাই আমার লক্ষ্য করে দেখেন, বেদনা হয় না এমন করে নাই, কিন্তু আমেনা বলেন আমার মুহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছে আমি আমেনা আমার প্রসব বেদনায় একটু গোঠার পাই না। আচ্ছা বলেন তো দেখি, এটা আমরা আমল করতাম পারবেন তো? পারবেন তো আপনারা? যে আমার বউ লইলে হিসাবে পারবো এটা আমল করতে, এটা আমল করতে পারবেন? আপনি কি আপনার ওয়াইফ সন্তান প্রসব হবার সময় আপনার হবে না? এটা কথা নাকি? এটা জিন্দিগি আমল করা সম্ভব না। এটা নবীর জন্য ঠিক না, এটা বিশ্বনবীর। এই যে বিশ্বনবীর মার বেদনা হলো না, এর আলোচনা করলে করা যাবে কিন্তু আমল করা যাবে না। এটার নাম হলো মিলাদুন নবী। রসুল আইসেন কোরআন লইয়া, আর আমরা দেশের তথাকথিত আশিকের রসুল আইসে গজল লইয়া। ইসলাম ঘোষণা দিছে অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। তাফসীরে রুহুল মানি টানছেন মুসলমানের জন্য গজল বলো, নাচ বলো, হাম বলো, সঙ্গীত বলো, গীত বলো, সবগুলো তোমার জন্য জায়েজ না। কেন জায়েজ না? তুমি সুবহানাল্লাহ বলবা, তুমি আলহামদুলিল্লাহ বলবা, তুমি আল্লাহু আকবার বলবা। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বলের গাছ লাগানো হয়, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভাগ জায়গাটা সম্পূর্ণ সবে ভরপুর হয়ে যায়। একবার আল্লাহু আকবার কইলে তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এই পৃথিবীর মতার মধ্যে যা আছে সবথেকে উত্তম তুমি আল্লাহু আকবার কও, সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, কুরআন শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো, ইস্তিগফার পড়ো। আপনি জোরে কোন না, এটা কি সওয়াব? এটা তো কোনো সওয়াব নাই। জোরে কোন ঠিক কিনা? এর লাগে এখানে লেখছেন সঙ্গীত পর্যন্ত নিষেধ। হ্যাঁ আমরা মজা লাগে না, মজা লাগবে লাগে একটু মজা। আচ্ছা যাও একটু মজা দাও লাগাইতা। এ দুনিয়া যতই দেখো, মনে আছে নি মহিরা গেলে সবই হবে বেগানা। যেরকম ঠিক কিনা? কথা তো বলা যেরকম ঠিক কিনা? এই কারণে ইসলাম বলছে হ্যাঁ এখন এমন কথা যদি কও যেটা আখিরাতের দিকে মন ধাবিত হয়, যে কথা আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা হয়, দুনিয়ার দিকে যদি অশ্লীল না হয়, তাহলে সত্যর সাথে জায়েজ করে দিলাম। এখন লক্ষ্য করে দেখেন যে সত্যর সাথে দিছে, কে সাথে দিছে? এক নম্বর শর্ত অশ্লীল হইতে পারিবে না। যেমন একবার দিয়ে একদিন ওয়াজের মধ্যে হইতেছে শিশেতে কি বীজে মাটি বিনা বর্ষণে পথে কি হয় গো মিলন বিনা দর্শনে। এটার মধ্যে কিছু অশ্লীলতা আছে। সুলমলিরে তরুলতা কেন কষ্ট মনের কথা, আজ জঙ্গলেতে টাইকা বুঝি দেখছ নবী রে। এটা আনছো করছে তালরা কোন তালে? বেদের মেয়ে দুষ্টায় আমায় কথা দিয়েছে, আরে সব জঙ্গলেতে টাইকা বুঝি দেখছ নবী রে। কিনা সুতরাং তোমার তার যদি গানের সাথে মিলে, তোমার গানের গজল যদি হয় গানের সাথে মিলে, তোমার এটা জায়েজ নয়। এই জাতীয় গান গজল খাইয়া কখনো আশিক রাসূল হওয়া যায় না। যা সামনের দিকে যাই। দুনিয়ার মানুষ, আমার ছেলের জন্মের সময় কি হয়েছে শোনো। আমি টাকা দেখি আকাশে নয়, অসংখ্য অগণিত তারকা আমার ঘরে এত কাছে এসেছে, আমি আমেনা ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়া ধরতে পারতাম। তাফসীরে নূরুল কোরআনে এই আনছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যে উনিও বলেন আমি ধরে গেছিলাম আমার বাতিতে দেখতাম, গিয়া দেখি সান এত কাছে, সুবে সাদের সময় সে তো সানটা হল লইছে, আমি এত কাছে দিকে এদিকে একবার মোহাম্মদের দিকে তাকাই, আবার সামনের দিকে তাকাই, তাকাই দেখি আমার বাতি যাওয়ার সামনের দিকে মুচকি হাসে। ডাইনি বা মাথা নাড়াইলে আকাশের সান ডাইনি বাহিনী অথবা হয়ে গেলাম কাজে যে গেতাম রে, কেডাই আমার জব দিব? ইসলাম গ্রহণ করে ডাইরেক্ট রসুল দিয়ে। আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন
আকাশের তারকা এত কাছে কেন এসেছিল? নবী গো, আপনিও তাকাইছিলেন, চন্দ্রের দিকে হাসছিলেন এবং ডাইনি বামে মাথা নাড়াইলেন, আকাশের চাঁদ ডাইনি বামে নড়ল কেন? আল্লাহ নবী ডাক দিতে থাকো, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। এর কারণ হইল পৃথিবীতে যত সন্তান আসে প্রত্যেক সন্তান কান্দে, আমি যাতে না কান্দি আমার আল্লাহ আকাশের চাঁদ পাঠাইছে আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য। সিরাতে ইবনে হিশামের মধ্যে আনছেন আল্লাহ রাসূল যেই সময় সুবে সাদিকের সময় আসলো, ওই সময় ঘরের ভিতরে অন্ধকার থাকে। সুবে সাদিকের সময় দরজা খুললে বাইরে পর্দা, ঘরের ভিতরে আন্দাজ। আটু ধরে কন্যা এমনি তাকায় দেখি সারা ঘর আলোকিত হয়ে গেছে। যেই দাসী উম্মে আইমন করে নিছে, চার চেহারা পর্যন্ত আমার ছেলের আলোতে দেখা যায়। আমার ছেলে দুনিয়াতে এসে সাজদায় পড়ে গেছে, এক মুষ্টি মারি এনে উপর দিকে ছুঁড়ে মেরেছে, আর তার জবান দিয়ে মহান আল্লাহর প্রশংসা বের হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ নবী, বিশ্ব নবী আলোকিত হয়ে গেছে। আওয়াজ করে একদম বলেন, উম্মে আইমান গো, ধরে রাখ আমার ছেলের আন্দারি লোকে, আবার আন্দারি গেল কেন? তুমি বলার আগে তোমার ছেলে আমার করে নাই, এই জন্য তুই অন্ধকার হয়েছে। কষ্ট কি নাই নিলোকে? ওই সময় জিন বুতের বড় অত্যাচার, বাবুগণ জিন্নাতে নিয়ে গেছে, কান্না শুরু করলেন, প্রভু গো ভাগ্য গুণে পেয়েছিলাম, ধরে রাখতে পারলাম না। এমনি শুনে গাইবে আওয়াজ আসছে যে, আমি না গো, তোমার ছেলেকে কেউ নিবে না, নিতে পারে না, তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। কোথায় গেছে জানি? সারা পৃথিবীর মাখলুক গুলো দরখাস্ত করেছে, দিনে বলে প্রভু গো বিশ্ব নবী যিনি হবেন দিনের মধ্যে পাঠাও, আমি দিন গৌরবান্বিত হব। রাত জানতে বলে আল্লাহ আমার রাত বানাইছো, এমনি আমার কেউ দেখতে পারে না, সুর দেখায় সাপ বিচ্ছু সবগুলো রাইতে, আল্লাহ রাইতের মধ্যে মুহাম্মদকে পাঠাও যাতে আমি সম্মানিত হতে পারি। যেরকম ঠিক আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দরখাস্ত মঞ্জুর করে এমন এক সময় বিশ্ব নবীকে পাঠাইলেন যেটা দিনও না রাইতেও বলা যায় না। অসংখ্য গণিত মাখলুক গুলো দরখাস্ত করেছে বিশ্ব নবীকে দেখার জন্য। ও আল্লাহ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে, আল্লাহ যেই নবীর খাতিরে আমরা বানাইছো, এই নবীর একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে সিরাতে ইবনে হিশামের মধ্যে রেখে আল্লাহর নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া, ও আমিনা, মাশরিক থেকে মাগরিব, পশ্চ থেকে প্রতীচ্য, পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত তামাম দুনিয়া ভ্রমণ করাবার জন্য পাঠাই দিছি। কিছুক্ষণ পরে আবার তোমার কাছে পৌঁছে। এই ঘটনা কেন ঘটলেন? এগুলার নাম হলো দালাইলুন নবী। এই ছেলে তো সাধারণ ছেলে না, নবী হবে। হুজুর কণ্ঠে কিনা এগুলা হাদিস মুহাদ্দিসের ভাষায় এর সাহাব বলা হয়। আব্দুল মুত্তালিব কয়, আমি খানায় কাবার কাছে আসলাম, যে সময় আমার নাতি দুনিয়াতে আজকা উনি কাবা ঘরের দেওয়ালে কথা কয়, কাবা ঘরের দেওয়ালে কয়, ও আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, এই কাবাঘর ভূত মুক্ত হবে, সেই বিশ্বনবী মুহাম্মদের আগমন হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কয়, জন্মের কাবাঘরের দেওয়ালে কথা কইতে দেখলাম না, কি হইল আজকে? কাবাঘরের দরজাটা দিয়া ওখান যে দরজা, এটা কুরাইশ থেকে 2 চক্র, আমি নিচে আছি, চাইছি কি তারে দেখে 360টা মূর্তি আছে ভিতরে, সব উল্টা কইরা, কোনটার ঠ্যাং ভাঙছে, কোনটার হাত ভাঙছে, কোনটার নাক ভাঙছে। আল্লাহ বাস্তবতা দেখাই দিলেন, হক এসে গেছে, বাতিল বিদায়।
কাবা ঘরের দেওয়ালে কথা কয়, আপনি ফুটাইলে দিন কাবা ঘরের দেওয়ালে কবনি, আমার ফুটাইলে হবো। হালিমাতুস সাদিয়া উনি বলেন, আমি যখন লইলাম কুলে, কেউ যখন দেয় না ওনারে, মানে হালিমার সন্তান দেয় না, যেহেতু দুধ নাই, আবার একটা বাচ্চা আছে, এই জিল্লায় দুধ পায় না, আবার কেন দিতে বাচ্চা তারে। আর রসুল নেয় না, ওই এটি অসহায় বাচ্চা নিলে পুরুষ করতে পাইতাম না, উচিত পেতাম না, শেষে হালিমাতুস সাদিয়া হয় একবারে খালি যাওয়ার চেয়ে মোহাম্মদ ছেলে নিয়ে যায়। রসুলকে যেই মাত্র কুলো রয়েছে, হালিমাতুস সাদিয়া হয় আমার স্বাস্থ্য ভালো হয়ে গেছে গা, আর দুধে বরপুর হয়ে গেছে, আমার উঠের দিকে তাই দেখি দুধ জানা না, এটা আমার তাহলে উঠুর মোজা তাজা ওইসে বলে আমি দূরে বসি, আমি টানি নাগাম টানি তাইবের দিকে, আর উঠ ঘুরা কাবাগরের দিকে আমরা টানলাম, আটকা দিকে কাবাগরের দিকে নাম লইয়া মাথা নোয়াইছে, সেজদা দিছে, সেজদা দিয়ে আমার মাথা উঠেছে, উঠানোর পরে এবার মাথা ঘুরাইয়া উঠে কথা বল। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমার পিঠে, যার মাধ্যমে আল্লাহর গোলামি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং সমস্ত মূর্তি পূজা উৎকার হবে, সেই বিশ্ব নবীর আগমন হয়ে গেছে এবং আমার পিঠে আরোহণ করেছে। এই সবগুলো হলো দালাইলুন নবুয়তের দলিল, উনি যে নবী হবেন এই হলো প্রমাণ। এই আলোচনা করার নাম হলো মিলাদুন মিলাদুন নবী। তাহলে এই মিলাদুন নবী পালন করে কি আমরা দ্বারা, আমল করে কি আমরা দ্বারা সম্ভব? এরকম সম্ভব? এইটা গুলো হইলো, এই সবগুলো হইলো আলোচনা করা যাবে, পালন করা যাবে না, কিন্তু নবীর সিরাতের একটা অংশ হওয়ার কারণে পালন করতে পারবো না পারো, আলোচনা করলে সওয়াব। যেরকম ঠিক কিনা? আর সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের গোটা জীবনীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের সিরাতে, রাসূলের জীবনীতে রয়েছে উত্তম নমুনা। আল্লাহ বলেন, তোমাদের জীবন আমার কাছে গ্রহণযোগ্য হইতে গেলে আমি একটা মডেল বানায় দিলাম, জিন্দেগিতে ফেরায় দিতে হবে। বিশ্বনবীর সির মোহর না থাকলে তোমার কোনো ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। লক্ষ্য করে দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর জীবনীটা আমাদের জন্য নমুনা। নমুনা কোন জায়গা? বলে বা ক্বাবলান নবুওয়াত বাদান নবুওয়াত, নবী হওয়ার আগের 40 বছরের জিন্দেগি আর এর পরের জিন্দেগি। নবীর 40 বছরের জিন্দেগি যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই 40 বছরের উপর একটা যদি পরের জিন্দেগিতে গ্রহণ না করে থাকে, তাহলে ওই জিন্দেগি আমাদের অনুসরণীয় নয়, আমাদের অনুকরণীয় নয়। আমাদের অনুকরণীয় হইল নবী হওয়ার 23 বছরের জিন্দেগি। এই জিন্দেগিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কাবলাল হিজরত আর একটা হলো বাদাল হিজরত। হিজরত করার আগে 13 বছর জিন্দেগি, হিজরত করার পরে 10 বছরের জিন্দেগি। 13 বছরের জিন্দেগিকে মক্কি জিন্দেগি বলা হয়, আর 10 বছরের জিন্দেগি হলো মদিনার জিন্দেগি। যেরকম ঠিক কিনা? আমাদের জন্য এখন এই 13 বছর আর 10 বছর মূল 23 বছর এই জিন্দেগিটা হলো আমাদের জন্য রাসূলকে আল্লাহ মডেল বানায় দিয়েছেন। কেমনে তুমি খাবে, নবী যেমনে খাইছেন। কেমনে তুমি ঘুমাবে, নবী যেমনে ঘুমাইছেন। কেমনে বিয়ে শাদী হবে, নবী যেমনে করছেন। কেমনে আমি হাল চাষ করবো, নবী যেমনে করছেন। ব্যবসা কেমনে করবে, নবী যেমনে করছেন। রাষ্ট্র কেমনে চালাইবো, নবী যেমনে চালাইছেন। তোমার দাড়ি কেমন হবে, নবীর যেমনে হয়েছেন। তুমি তোমার টুপি কেমনে হবে, নবীর যেমনে হয়েছেন। পোশাক কেমনে হবে, নবীর যেমনে হয়েছে। ঘুমাবে কেমনে, নবী যেমনে ঘুমাইছেন। খাবি কেমনে, নবী যেমনে খাইছেন। তুমি এইভাবে যদি করতে পারো সব কাজ, নবীকে মডেল বানাইয়া, তাহলে নবী যেই জান্নাতে থাকবে, তুমি ওই জান্নাতের ভিতরেই বসবাস করবে। রাসূল হাদিসের মধ্যে বলতেন, মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সে আমার সাথে জান্নাতে যাবে। যে নবীর সাথে থাকবো মনে। আমরা দেশের সুবিধা দেখতাম ফাইট নেবার লেগে, মাটির ফাতির নেবার লেগে মেয়ে লোকেরা করে কিনা দান কাটার লাগলে এই সময় কিছু সুসা আছে সামলাই, এটা মটকা বেড়া তো এখন চেকে। এরপরে এখন ফাইট নেওয়া যখন আইসে সুসা একবারে দিলে তো নিতুই নেই বা সুসা নিব কেমন, সুসা দেখে ফাইটটা দেওয়া যায় তো করে কেটে কিছু দান বালা ধান সুসার সাথে মিশাই দেয়, মিশাই দেয় তো বেরোনে নোড়াই দেহে কিছু আছে।
এখন এই সুসা গ্রহণযোগ্য হয়ে গেছে কিছু দান মিশাই মানে উম্মত তুই নবীর মডেল বানাইয়া তোর আমলটার নবীর আমলের সাথে মিশাই মানে তুই জান্নাতের উপযুক্ত হয়ে গেছ। নবী যে জান্নাত তুই জান্নাত। আর আল্লাহ রসুল সম্পর্কে আম্মা জান আয়েশা বলেন রসুলের আদর্শ কি, রসুলের আখলাক কি, রসুলের সিরাত কি, তোর এখন ঠিক কিনা? এক সাহাবী এই জায়গায় কাইফা খুলুকুহু, রসুলের সিরাত কেমন ছিল? আম্মা জান বলেন খুলুকুল কুরআন। জি ভাইলা জিজ্ঞাসা আফালা তাকরাউল কোরআন, কোরআন পড়ো নাই? রসুল কোরআন শুনতে বসে তো খুলুকুল কোরআন 30 পারা কোরআন হলো নবীর সিরাত। ওই সাহাবী বল 30 পারা কোরআন ফুরিয়ে নবীর সিরাত বুঝতাম তো আমার দ্বারা সম্ভব না। আমার দ্বারা আয়েশা মাগো রসুলের জিন্দেগি থেকে একটা দৃষ্টান্ত দিয়ে কইলে না এই রসুলের সিরাত। আমিও রুটি বানাইতেছি রসুল লেখা হইতাম, আর হাফসাও রুটি বানাইতেছে রসুল লেখা হইছে। প্রতিযোগিতা করা সব রুটি বানাইতেছি আর আমার বিচ্ছি আমাদের আয়েশা তো বেশি চালা বেশি বুদ্ধিমতী। আরে হাফসা রুটি না আবার ওই জায়গায় তুই রুটি খাই তো আমার খাইতে না তুই নজর আয় রুটি বলে নজর আয় দেখে রুটি আর তরকারি লয়ে দিতেছে এমনি গিয়া রুটির প্লেটে নিচে দিছে আহা প্লেট গিয়ে নিচে গিয়ে 2 টুকরা আর রুটি আমার থুয়েছে গোষ্ঠের খেয়াল দিছে এমনি টাকা গোষ্ঠ নিচে রসুলের সামনে। আমরা কইলাম বলে হয়তো রাগ করে বাচ্চা গেলাম কইলাম বলে তোর নিয়ত নাই আমার খাওয়ানি নে খা আমি গেলাম আমি লাঠি লয়ে বেরিয়ে মজা ঠিক না। রসুল মুসকি হাসি দিয়া বলে আয়েশা কামটা ভালো করো নাই, কামটা ভালো করো নাই তো প্লেট যে বানছো এর থেকে দামি একটা প্লেট তোমার জরিমা কিনে দিলা। আর রুটি যে মারি করছি রুটি লইয়া ওই গোস্ত মারি যে লইয়া খাইতেছে। হাফসাকে বুঝাইলেন তোমার রাগ করার কিছু আছে, তোমার প্লেট ভাঙছে তা আমি প্লেট দিব তো জরিমানা লাগাইছি, তোমার নিয়ে তো আমার খাওয়াইতা বুঝেছি আমি মারিত খাবো না কল হঠাৎ খাবো এটা তো আমার ব্যাপার তোমার অসুবিধা কি? আম্মাদান আয়েশা বলেন আমারও কিছু পাওয়া হয়েছে না, হ্যাঁ আমিও গেলাম যে কাম করছি আমার তো লাঠিতে ফিরে নিত আর কিন্তু আমার মুসকে হাসি দেওয়া হয় কামটা ভালো করছো না আর এই আমার বুলেট ভেঙে নিয়েছে অন্তত বুলেট তো দিব রসুন তো খাইতে আছে কিতাব হইতাম তার। আম্মাদান আয়েশা বলেন এরপর থেকে আমি বুঝলাম রসুলের আখলাক কারে হয়, আমি চিরজিন্দিগির জন্য ভক্ত হয়ে গেলাম। এই হলো রসুলের সিরাত, এটার নাম হলো রসুলের আখলাক, এর নাম হলো রসুলের চরিত্র। তুমিও ঘরের ভিতরে ঢুকো সালাম দিয়ে ঢুকো আসসালামু আলাইকুম, আজকে থেকে ঘরের ভিতরে ঢুকেন ঢুকে কেমন আসসালামু আলাইকুম দেখবেন যদি আপনার বেগম সব বানানো হয় আমার পরে জিগেন দেখবেন চোখ কষলে যদি দরজা খুলে এরপরে দেখবেন তো মুসকি হাসি দেওয়া দরজা খুলবো দাঁত বাড়ি দিয়েছে কিতাব ফাগলা ওয়াজ করতে কই নেই আজকে আমার বানাম দেয় আমার সালাম দেয় ঠিক কিনা। এই হলো রসুলের আখলাক। এইভাবে রসুলের সিরাতকে মানার নামই হলো সিরাতুল নবী। রসুলের এই জিন্দেগির শেষটা হলো মক্কার একবারে এটা হলো ওয়াফাতুন নবী, রসুলের যে ইন্তেকাল, সেই ইন্তেকালের মধ্যেও উম্মতের জন্য অনেক কিছু রসুল বলে গেছেন এবং আমাদেরও কিছু করার আছে। আমাদের করার কি? আল্লাহ রসুলের শেষ কথাটা হলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম